अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটাই মনে হচ্ছে, এখানে তো অনেক সিকিউরিটি রয়েছে। আমাদের এখান থেকে বেরোনোর জন্য অন্য রাস্তা খুঁজতে হবে। মনে হচ্ছে সিকিউরিটি রাউন্ডে গেছে। চলো, এটাই সুযোগ। বোকা মহুয়া, যতক্ষণ ওরা ওখানে পৌঁছবে ততক্ষণ দূষিত জল গ্রামের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে, আর তখনই হবে আমার প্রতিশোধ নেওয়া। চলো চলো, টাইম হয়ে গেছে, এবার জল চালু করো। তুই আবার এসেছিস? আসতেই হতো তোর মতো অপরাধীকে আটকাতে। মহুয়া, সরে যা তুই আমার সামনে থেকে। এইবার তুই কিছুতেই জিততে পারবি না। এটা খুব বড় ভুল আপনার, কারণ মহুয়া তার পরিবারকে, তার গ্রামকে, তার দেশকে আপনাদের মতো শত্রুর হাত থেকে বাঁচাবে। তোদেরকে এবার আমি ছাড়বো না। আমি দেখিয়ে দেবো রমেশ ঠাকুর হাসিনা কি বেগম, আপনি করতে খুব বড় ভুল করছেন। বাটন প্রেস করতে দিও না, না হলে জল বেরিয়ে যাবে। জল তো যাবেই এবার। বলে না যে জল সবাইকে জীবন দেয়, কিন্তু এই জল সমস্ত গ্রামের মানুষের প্রাণ নিয়ে নেবে। গ্রামের মানুষ জলটা খেয়ে একদম কাতরে 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 মরে যাবে, একদম সবাই মরে যাবে। হাসিনা আন্টি, তোমার পচা কাজ পুরো গ্রাম এখন দেখতে পাচ্ছে। এই ভিডিওটা এখন সবার ফোনে আছে। দেখো, এই ভিডিওটা এখন লাইভ হচ্ছে। মা, এবার ওদেরকে জল সাপ্লাই করতে দাও। পুরো গ্রামে কেউ সেই জল খাবেই না। ওদের প্ল্যান এবার নিজে থেকেই ফেল করে যাবে। দেখো মা, সবাই মেসেজ করছে। মিনিস্টার আঙ্কেলের কাছেও এই ভিডিওটা চলে গেছে। এবার তোমরা এই পচা আঙ্কেল আর আন্টি বাঁচতে পারবে না। আরে আরে দেখো, গ্রামের লোক তো রেগে গিয়ে এখানেই আসছে।
এবার তো আর তোমাদেরকে ছাড়বে না। আমার বুদ্ধিমতী আর সাহসী মেয়ে হাসিনা বেগম, আপনার খেলা এবার শেষ। আমি হারতে পারি না। আমি আবার আসবো মহুয়া, আমার প্রতিশোধ নিতে আবার আসবো। আরে আসবেন তো তখন যখন আমি আপনাকে যেতে দেবো। মহুয়া ছাড়ো আমার। আরে আপনি যাবেন না কোথায় পালিয়ে? হাসিনা বেগম, অ্যাটেম্প টু মার্ডার আর উগ্রপন্থী কাজের জন্য আপনাকে গ্রেফতার করা হলো। হাত কড়া পরাও। মা, আমরা জিতে গেছি। শুধুমাত্র তোমার জন্য। তুমি তো বলেছিলে মা তাড়াহুড়ো না করে বুদ্ধি দিয়ে কাজ করতে, তো আমি সেটাই করলাম। মহুয়া, আমি তোমায় কখনো ক্ষমা করব না। ক্ষমা তো আমি আপনাকে কোনোদিন করতে পারবো না। আপনি যা যা করেছেন এবার তার শাস্তি ভোগ করুন। আমরা ভাগ্যবান যে সময় থাকতে মহুয়া দুর্ঘটনার হাত থেকে আমাদের সবাইকে বাঁচিয়েছে। আজ যদি আমার মেয়ে আমার কাছে না থাকতো তাহলে আমি এটা কখনো করতে পারতাম না। আর আপনাদের সবাইকেও অনেক অনেক ধন্যবাদ। সরি স্যার, আমার পদ্ধতি ভুল ছিল, কিন্তু আমার উদ্দেশ্য নয়। আইন ভেঙেছো মহুয়া, শাস্তি তো পেতেই হবে। ওকে স্যার, আপনি আমায় যা শাস্তি দেবেন আমি ভোগ করার জন্য প্রস্তুত। খুব কঠিন শাস্তি কিন্তু। কঠিন দায়িত্ব পালন করতে হবে। আজ থেকে এই গ্রামকে রক্ষা তুমি করবে, এটাই তোমার শাস্তি সাব ইন্সপেক্টর মহুয়া। আমায় আমার সন্তান আর এই গ্রামকে রক্ষা করতে হবে। স্যার, আমার কাছে এটা শাস্তি নয় বরং বরদান। দেখলেন বড়মা, মহা বৌদি করে দেখালো। সব মহাদেবের কৃপা। proud of you, Ma. তোরা দুজনে এইসবই করবি নাকি? তাড়াতাড়ি কর, আরো অনেক কাজ আছে। হ্যাঁ, আমরা হাত চালিয়ে করছি। तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है, तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है, तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है, जीने के लिए तू काफी है। मरते दम तक न बदलेगी तुम मेरी आदत हो, दोबारा प्यार न होगा आखिर तुम मोहब्बत हो।
तुझसे ही सांस आती है जीने के लिए। গৌরী, তুই না মিস করলি। মা যেভাবে ঢিসুম ঢিসুম করে খারাপ লোকেদের মারলো না। তুই ওখানে থাকলে তোর তো মাথায় খারাপ হয়ে যেত গৌরী। আরে আমি তো মিস করে ফেললাম। একটা গুন্ডা এইভাবে এলো, তারপরে মা ওকে এইভাবে মেরে দিল, আর তারপরে এরকম আরেকটা গুন্ডা এলো আর মা তখন তাকে এইভাবে মেরে দিল। আর তারপর জানিস সে কেমন কাঁদলো? হ্যাঁ মা, এইভাবে কাঁদছিল। আরে হ্যাঁ হ্যাঁ, ব্যাস থামো এবার। মা, আমিও বড় হয়ে একদম তোমার আর বাবার মতো পুলিশ অফিসার হব, আর সব গুন্ডাদের ঢিসুম ঢিসুম করে মারবো। আচ্ছা গৌরী, তুই কি হবি রে বড় হয়ে? আমি, মা ঠাম্মা সবাই বলে যে আমি খুব সুন্দর, আর ওই টিভিতে যে দিদিকে দেখা যায় না ঠিক ওর মতো, তাহলে আমিও টিভিতে আসবো, তখন সবাই আমাকে দেখবে। টিভিতে দেখাবে তোকে? পাউডার বেচবি? হাসছিস কেন? আমি ওই সুন্দর দেখতে দিদিটার মতো টিভিতে আসবো, আর সবাই তখন আমাকে দেখবে। তারপর কাছে সাবান বিক্রি করবি? দেখো না মা। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, পুজোর সময় হয়ে গেছে, পুরোহিত মশাই চলে আসবেন, তাড়াতাড়ি কর। হেসে নে, একদিন আমিও ফেমাস হয়ে যাব ওই টিভির দিদিটার মতো, তখন সবাই আমাকে টিভিতে দেখবে আর বলবে কত সুন্দর। চল। দাদা, দাদা প্লিজ আমার কথাটা তো শোনো। কৃষ্ণা, কিন্তু প্রথমে দান তুই দিবি। ঠিক আছে। কৃষ্ণা, এবারে ধর আমাকে। হ্যাঁ গৌরী, আমি তোকে ঠিক খুঁজে বের করব। গৌরী, আরে এটা কি করছো? এক্ষুনি তো লেগে যেত তোমার। ভুল করে আমার হাত থেকে পড়ে গেছে। দেখুন, বাড়িতে বাচ্চারা থাকে, এরকম কাজ আর করবেন না। এটাকে নিয়ে যান এখান থেকে, না হলে বাচ্চাদের পায়ে আবার আঘাত লাগবে। নিয়ে যান এখান থেকে এটা। শোনো, তোমার লাগেনি তো? তুমি এমন কেন করলে? কারণ আমি তোমার কিচ্ছু হতে দিতে পারি না, সেই জন্য। আমি মন থেকে তোমাদের দুজনকে আমার মেয়ে বলে মেনেছি, সেই জন্য তোমাদের দুজনের কখনো কোনো ক্ষতি হতে দেব না আমি। तेरा मिलना ही सब कुछ ना कुछ पाने को बाकी है तेरा मिलना ही सब कुछ ना कुछ पाने को बाकी है तुझसे ही মৌহা, ঘিটা নিয়ে আয় তো যজ্ঞের জন্য। কৃষ্ণা সোনা, একটু ঘি নিয়ে এসো তো। जीने के लिए तू काफी है পুজো তো এখানে হচ্ছে, রিয়া দিদি ওইদিকে কেন যাচ্ছে? আমার দেখতে হবে আগে।
রিয়া দিদি ঘরে কেন যাচ্ছে? এই রিয়া দিদি দরজা কেন বন্ধ করে দিল? রিয়া দিদি, রিয়া দিদি দরজাটা খোলো। রিয়া দিদি খোলো দরজাটা। আরে কি করছো তুমি ভেতরে? পুজোর সময় হয়ে গেছে তো, ঠাম্মা ডাকবে। মা, ঠাম্মা দেখো না, দিদি দরজা তো খুলছেই না। আরে দিদি কি হয়েছে? মা দেখো না, রিয়া দিদি দরজাই খুলছে না। ও কেন দরজা খুলছে না? রিয়া দরজা খোল। রিয়া, রিয়া প্লিজ দেখ, তুই এটা করতে পারিস না। প্লিজ রিয়া, প্লিজ দরজাটা খোল। রিয়া, রিয়া দরজা খোলো। কি হয়েছে আগে খুলে বলো আমাদের। না, আমি দরজা খুলবো না, তোমরা সবাই চলে যাও এখান থেকে। রিয়া একবার আমাদের সঙ্গে কথা তো বল। রিয়া প্লিজ দরজাটা খোল একবার। বললাম তো আমি দরজা খুলবো না। রিয়া দেখো, আমার কথা শোনো মন দিয়ে। আমরা সবাই তো একটা পরিবার, বলো। আমাকে ভেতরে আসতে দাও রিয়া, আমার সাথে কথা বলো। আমার এখন কোথাও মুখ দেখানোর জায়গা নেই, আমি শেষ হয়ে গেলাম। এরকম কেন বলছো? তাহলে কি বলবো? জানি না রমেশ আমার সাথে কি করবে। শেষ হয়ে যাব আমি, আমার জীবনটা শেষ হয়ে গেল। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমার মরে যাওয়াই ভালো হবে। দিদি দরজাটা খোলো। রিয়া দরজা খোল। রিয়া, না, খুলবো না আমি দরজা, আজ আমি মরেই যাব। রিয়া, রিয়া তুমি কি করছো কি? রিয়া দেখো, তুমি কিন্তু কোনো রকম ভুল পদক্ষেপ নেবে না, বুঝতে পেরেছো? আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোমরা সবাই সরে যাও, আমাকে দরজা ভাঙতে হবে। রিয়া, রিয়া তুমি এভাবে হার মানতে পারো না। আরে তোমার হার মেনে যাওয়ার অর্থ রমেশ ঠাকুরের জয়। তুমি ওকে এভাবে জিততে দিও না রিয়া। রিয়া এরকম করো না, আমার কথা শোনো, ভুল করছো তুমি। এটা এই ঘরেরই জানলা গৌরী, আমাদের এটা দিয়ে ভেতরে যেতে হবে, কিন্তু এটা তো বন্ধ। এবার কি করব আমি? গৌরী তুই তাড়াতাড়ি গিয়ে সবাইকে বল, আমি বরং ভেতরে যাচ্ছি। দিদি তুমি নিচে নামো, নিচে নামো দিদি। রিয়া দিদি তুমি মায়ের কথা কেন শুনছিলে না? হর হর মহাদেব, কৃষ্ণা ভেতরে গেল কি করে? কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা শোনা, আগে দরজাটা খোলো। দেখো আমি জানি না যে রমেশ আঙ্কেল তোমার সাথে কি করেছে, কিন্তু আমি এইটুকু জানি যে রমেশ আঙ্কেল তোমার সাথে খুব খারাপ কাজ করেছে। তবে তুমি এভাবে কেঁদো না। বাবা সব সময় বলতো যে অন্যায়ের সামনে তুমি মাথা নত করছো, তার মানে তাকে তুমি জিততে দিচ্ছ, আর তারপরে সে আরো শক্তিশালী হয়ে ওঠে। এইসব কথা শুনতেই ভালো লাগে। আমরা রমেশকে হারাতে পারবো না। না, তুমি ভুল ভাবছো। তুমি লড়াই করলে তুমি হারাতে পারবে, তাতে আমরা সবাই তোমার পাশে থাকবো। কৃষ্ণা দরজা খোলো সোনা।
রিয়া 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 কি করছিলি তুই? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমাকে ছেড়ে চলে যাবি? নিজের দাদাকে? আরে ভুল আমার ছেলে করেছে, তুই কেন কষ্ট পাচ্ছিস? রিয়া, বড় বাবু শাস্তি পাবেন, আমি ওনাকে ছাড়বো না। কিচ্ছু হবে না তোর, আমরা সবাই আছি না তোর সঙ্গে, সব ঠিক হয়ে যাবে রিয়া। সরি দাদা, সরি, আমি অনেক অন্যায় করেছি। দাদা, যখন তুমি রাগ করো তখন আমার একদম ভালো লাগে না। আরে আমি তোর উপর এই জন্য রেগে গিয়েছিলাম, তোর জীবনে এত কিছু চলছে আর তুই তোর দাদাকে কিচ্ছু জানানোর প্রয়োজন মনে করলি না, একবারের জন্যও না। কোন বোন তার দাদাকে এইসব কথা বলতে পারে? কেন বলবে না তুমি? তোমাকে যখন কেউ বিরক্ত করছে, ব্ল্যাকমেল করছে, তখন যদি আপনজনদের থেকে সাহায্য না নাও তাহলে তাদেরকে আপনজন কি করে বলো? রিয়া, রিয়া, তোমাকে নিজের জন্যই শক্ত হতে হবে, না হলে তোমার শত্রুরাই বারবার সুযোগ নেবে। আর বড়বাবু যেটা করেছেন পাপ করেছেন, তাই তোমাকে ওনাকে শাস্তি দিতেই হবে। কিন্তু কি করে? সেটা আমার উপর ছেড়ে দাও।